আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। ফার্মের মুরগি এভাবে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে খেতে। খাবারে একটু ভিন্নতা আসলে কিন্তু আসলেই ভালো লাগে খেতে। যারা ফার্মের মুরগি পছন্দ করেন না তারা ভিডিওটি স্কিপ করে দিতে পারেন, আর যারা রান্না করেন আমার মতো পছন্দ করেন তারা ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। তো এখানে হচ্ছে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি 10 থেকে 12টার মতো গোলমরিচ দিয়ে দিলাম, আর 1 চামচের মতো ধনিয়া দিয়ে দিলাম, গোটা ধনিয়া, আর 2টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি, 3টা হচ্ছে এলাচ দিয়ে দিলাম। জয়ত্রী দিয়ে দিলাম, একটা ফুলের 3 ভাগের 1 ভাগ দিয়ে এখন এখানে হচ্ছে 1/2 চামচের মতো গোটা জিরা দিয়ে দিয়েছি, দিয়ে একটু সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর এই মশলাটার জন্যই কিন্তু আজকের রান্নাটা মানে অন্য রকমের একটা স্বাদ আসবে। আপনারা এভাবে রান্না করবেন। মুরগির মাংস নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আলু দিয়ে দিয়েছি, আর 2 চামচের মতো হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো হচ্ছে ঝাল কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আর এখানে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়া। সরিষার তেল দিয়ে দিলাম, সরিষার তেলে কিন্তু স্বাদটা অনেকটা বেড়ে যাবে। আর এখানে 2 চামচের মতো দিয়েছি আদা বাটা, 1.5 চামচ জিরা বাটা, পাকা কাঁচামরিচ দিয়ে দিলাম 8 থেকে 10টা, দিয়ে এখন সুন্দর করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আপনারা এভাবে দেখবেন, রান্না করবেন, খুব ভালো লাগবে খেতে। যারা ফার্মের মুরগি পছন্দ করেন না তাদের কথা আমি বাদই দিলাম। যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত, এখন কিন্তু ধনীদের বাসায়ও হচ্ছে ফার্মের মুরগি অনেকে খায়। তো শরীরে মাংসের চাহিদা পূরণের জন্য কিন্তু মানে বেশিরভাগ মানুষেরই ফার্মের মুরগিটাই বেশি খাওয়া হয়, কারণ যেহেতু এটা সাশ্রয়, দামেও কম। তো এখানে কথা বলতে বলতে কিন্তু আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে, একবারে মুচমুচে করে ভেজে নিয়েছি। আর এখানে এখন রান্নার প্রস্তুতি নিচ্ছি। ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, 1/2 কাপ পরিমাণে তেল দিয়েছি। তো ম্যারিনেট করার 10 থেকে 12 মিনিট পরেই কিন্তু আমি হচ্ছে মাংসগুলো এই যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা একবারে গরম হয়নি, মানে খুব গরম হয়নি, জাস্ট গরম হওয়ার সাথে সাথে দিয়ে দিয়েছি, দিয়ে এরকম একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি, দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো দেখবেন এরকমের রান্না করলে কিন্তু আসলেই খেতে খুবই ভালো লাগে। আপনারা এভাবে ট্রাই করবেন বাসায়। ফার্মের মুরগি কিন্তু সবসময় একঘেয়েমি খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে একটু ভিন্নতা আসলে বাচ্চারাও পছন্দ করে আর বড়দেরও ভালো লাগে। এখানে মাংসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি কিন্তু একবারে কড়া করে ভাজিনি, দেখেই বুঝতে পারছেন। তো এখন মাংসগুলো তুলে নিচ্ছে একে একে করে। বেশি কড়া করে ভাজলে কিন্তু আবার একটা রাবারি রাবারি টাইপ চলে আসবে, যার কারণে কিন্তু আমি তুলে নিয়েছি। তো এখন হচ্ছে রান্না করব, যার কারণে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যেহেতু মাংসগুলো হচ্ছে তেলে ভাজা হয়েছে, যার কারণে এখন অতিরিক্ত তেল দিব না, কারণ ওখান থেকে তেল বের হয়ে আসবে। এখানে হচ্ছে একটা গোটা বড় রসুন, সেটা কুচি করে দিয়ে দিয়েছি, আর 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি, দেশি পেঁয়াজ। 2 টুকরো দিয়ে দিলাম হচ্ছে দারুচিনি, 3টা হচ্ছে এলাচ দিয়ে দিয়েছি, 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি, দিয়ে এখন একটু সুন্দর করে নেড়ে ছেড়ে মশলাগুলো ভেজে নিচ্ছি। এরকমের করে আপনারা রান্না করবেন, দেখবেন অনেক ভালো লাগে খেতে, অনেক ভালো লাগে খেতে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে আপনি আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন, সুন্দর একটা কমেন্টস করতে পারেন। তো পেঁয়াজ রসুন যখন মানে হালকা ভাজা হয়েছে, ঘ্রাণ বের হয়ে গেছে, তার মধ্যে হচ্ছে অল্প একটু পানি দিয়ে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে আবার একটু কষিয়ে নিতে হবে। তো মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে হচ্ছে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। আর এই মাংসের মধ্যে আপনারা খেয়াল করেছেন আদা জিরা বাটা
হলুদ মরিচের গুঁড়া সবই কিন্তু আমি দিয়ে ম্যারিনেট করেছিলাম, যার কারণে এখন কিন্তু আমি শুধু নর্মাল রেগুলার মশলাটাই দিয়েছি, দিয়ে মাংসগুলো দিয়ে এখন সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আপনারা এক এক রকমের এক এক দিন রান্না করবেন, দেখবেন খাবারে ভিন্নতা আসলে, মুখের স্বাদের পরিবর্তন আসলে সব কিছুই খেতে ভালো লাগে। তো এভাবে আপনারা রান্না করবেন, দেখবেন ভালো লাগবে খেতে। তো এখন এর মধ্যে কষানোর মধ্যেই হচ্ছে সেই ভেজে রাখা যে মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে 2 চামচের মতো দিয়ে দিলাম, দিয়ে আবার সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মাংস কষাতে কষাতে যখন দেখবেন একবার তেল বের হয়ে আসছে, এর মধ্যে আবার অল্প একটু সেই হাঁড়ি ধোয়া পানিটুকু দিয়ে দিয়েছি, দিয়ে আবার কষিয়ে নিব। আর যেহেতু ফ্রাই প্যানের নিচে লেগে যাচ্ছে, যার কারণে আরেকটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এই কষানোর মধ্যে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, কারণ হচ্ছে ঢাকনা দিলে মাংসের মধ্যে যদি পানি থাকে সেটাও বের হয়ে আসবে আর একটু নরমও হয়ে যাবে। তো এখন এই যে দেখতে পাচ্ছেন একটু পানি বের হয়ে আসছে আর কষানোটাও বেস্ট, মানে খুব সুন্দর হচ্ছে। তো এখানে কিন্তু ঘেরানটাও সেই সুন্দর বের হয়েছে, ওই যে ভেজে রাখা মশলাগুলোর জন্য কিন্তু অন্যরকমের একটা ফ্লেভার অ্যাড হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে একবারে তেল বের হয়ে আসছে, ফুটে উঠেছে, আর কালারটাও কিন্তু সুন্দর আসছে, ঘ্রাণটাও কিন্তু অসাধারণ। আপনারা তো ওখানে ঘ্রাণ পাচ্ছেন না, বাট আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। তো এখানে কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে আমার। এটা একবারে মানে রসা রসাও না আর একবারে শুকনা ভুনাও না, মানে ভালো লাগবে খেতে। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন। আর এখন হচ্ছে আমি তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু সুন্দর হয়েছে। আর এই যে তেজপাতাগুলো বেছে বেছে ফেলে দিচ্ছি। তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। আর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তো ভালো লাগলে সুন্দর একটা কমেন্টস করে দিবেন। আল্লাহ হাফেজ।